হ্যাঁ তো ভাই, হ্যারি ব্রুক জেনিংসটা খেললো, এরকম ইনিংস আমি শেষ কবে দেখেছি কাকে খেলতে আমার তো অ্যাটলিস্ট মনে পড়ছে না। এই একটা সেঞ্চুরি তোমার পুরো পাকিস্তানকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো বের করে দিল। আমি পুরো সিনারিওটা বলবো এই ভিডিওতে, যে তোমার পাকিস্তান কীভাবে সেমিফাইনালে পৌঁছাবে আমি পুরো সিনারিওটা এই ভিডিওতে ডিসকাশন করে দেবো। কিন্তু সবচেয়ে প্রথমে হ্যারি ব্রুক ভাই জেনিংসটা খেললো, আমার মনে হয় না আমি লাস্ট কবে এরকম কাকে খেলে দেখেছি। আই থিঙ্ক তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সে প্রথম ক্যাপ্টেন যে তোমার সেঞ্চুরি করলো। যদিও আমি এখানে ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় এটা আপাতত যে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন যে তোমার সেঞ্চুরি করলো। এবং তোমার ইংল্যান্ড 5 বার পর সেমিফাইনালে পৌঁছালো, এটা একটা রেকর্ড যে 5 বার পর তোমার সেমিফাইনালে পৌঁছালো ইংল্যান্ডের টিম। যেইখানে তোমার ইংল্যান্ডের একের পর এক উইকেট পড়তে থাকছে, সায়েন্স আফ্রিদি দারুণ বোলিং করছে, সেইখানে তোমার একাই হ্যারি ব্রুক যেন অন্য পিচে খেলছে। ও একা এক সাইড থেকে নিজের খেলাটা খেলে যাচ্ছে, কোনো স্ট্রাইক কমেনি না কিছু, ও নিজের খেলা খেলেছে। ও দেখেনি ভাই অপোজিট সাইডে কী হচ্ছে, ও নিজের খেলা পুরো নিজের খেলাটাই খেলেছে। আর আমি এখানে বলবো পাকিস্তানের যে ক্যাপ্টেন সালমান আলী আগা খুবই বাজে ক্যাপ্টেন্সি করেছে। যখন তোমার ইংল্যান্ডের খেলা খতম, তখন তুমি তোমাদের বেস্ট স্পিনার মিস্ট্রি স্পিনার উসমান তারিককে তুমি লুকিয়ে রেখেছো কার জন্য, কেন বুঝলাম না। এত বাজে ক্যাপ্টেন্সি আমি দেখিনি ভাই কোনোদিন। যে তোমার ইংল্যান্ড মোটামুটি শেষ 60-64 রানে আই থিঙ্ক 4 উইকেট পড়ে গিয়েছিল, সে সময় তোমার উসমান তারিককে বল করতে আসছে না, উসমান তারিক বল করছে না। কিন্তু যাই হোক ভাই, হ্যারি ব্রুক যে আজকে সেঞ্চুরিটা মারলো, এটার জন্য আমি প্রথমেই বলবো মেন কারণ হচ্ছে একটাই লোক, সেটা হচ্ছে তোমার কে জানো, জেমি ওভারটন, যার জন্য তোমার আজকে হ্যারি ব্রুক সেঞ্চুরিটা মারতে পারলো। হ্যারি ব্রুক, জেমি ওভারটন, আমি কি বলছি? হ্যাঁ আমি ঠিকই বলছি, জেমি ওভারটন। কারণ যেভাবে তোমার বাবার আজম এবং ফারহান খেলছিল, ওই 50 বলে 50 রানের পার্টনারশিপ, মনে হচ্ছিল পাকিস্তান তোমার 130, 135, খুব 140, তার বেশি করতে পারবে না। আর যদি পাকিস্তান এই স্কোরটা করতে 140 রান, তাহলে তোমার হ্যারি ব্রুক আজকে সেঞ্চুরি মারতে পারতো না। তো জেমি ওভারটনই তোমার বাবার আজমের উইকেটটা নিয়ে নেয়, ক্লিন বোল করে দেয়, এই জন্য তোমার পাকিস্তান 164 রান করতে পারলো, যার ফলে তোমার হ্যারি ব্রুক আজকে সেঞ্চুরি করলো। আমরা হ্যারি ব্রুকের সেঞ্চুরিটা দেখতে পেলাম, এটা একটা কারণ যে তোমার জেমি ওভারটন বাবার আজমকে আউট করে দিল। তাই না হলে যেভাবে তোমার বাবার আজম এবং ফারহান খেলছিল, মনে হচ্ছিল তোমার ও ইংল্যান্ডের হয়েই খেলছে। এই উইকেটটা মোটেও তোমার 164 রানের উইকেট নয়, 160 রানের উইকেটটা মোটেও ছিল না। এই উইকেটটা ছিল তোমার 175, 180 রানের পিচ, অ্যাটলিস্ট 170+ তোমার করতে হবে। যে পিচটা খেলা হচ্ছিল দেখে তো মনে হচ্ছিল 170+ রান তোমার করতেই হবে, তবে ম্যাচটা জিতবে। এই যে ফারহান তোমার 45 বলে 63 রান করেছে, মনে হচ্ছে বাহ 140 আই থিঙ্ক স্ট্রাইক হবে, সেই স্ট্রাইকে সে ব্যাটিং করেছে। কিন্তু ভাই তুমি যদি ওর খেলা দেখো, খুবই বাজে খেলেছে, খুবই জঘন্য খেলেছে। শেষে তোমার জেমি ওভারটনকে 6-4 মারলো, দেন তোমার আউট হয়েছে। ওই 6-4টা যদি হাঁটিয়ে দাও, ওই 10 রানটা হাঁটিয়ে দাও, তাহলে তোমার 43-42 বলে তোমার 52-53 রান হবে। মানে 110 স্ট্রাইকের ব্যাটিং করেছে পুরো খেলাটাই। তুমি ওপেনিংয়ে পড়া পেলে খেলছো, সেখানে তুমি 100 স্ট্রাইকের ব্যাটিং করছো, 110 স্ট্রাইকের ব্যাটিং করছো, এটা মানা যায় না টি-20 ওয়ার্ল্ড কাপে, টি-20 খেলাতে। তো আমার মনে হয় কেবল বাবার আজম না, শেহজাদ আফ্রিদিও খুব একটা খারাপ ইনিংস খেলেছে। এখানে অনেকেই বলতে পারে পাকিস্তান উইকেট পড়ে যাচ্ছিল, তো ভাই এদিকে তোমার ইংল্যান্ডের উইকেট পড়ে যাচ্ছিল, কিন্তু হ্যারি ব্রুক খেলা চেঞ্জ করেনি। এটাই হচ্ছে তোমার টি-20 খেলা, টি-20 ক্রিকেট, এইভাবে তোমার খেলতে হবে, চাপ নিতে হবে না। আর চলো তুমি প্রথম 10-15-20টা বল খেললে, তারপরেও খেলবে তুমি 50 করার পর তুমি মারছো ভাই, 6-4টা মারলে 50 করার পর 52 না 53 রান করেছিলে, তখন তুমি 6-4টা মারলে। সো যাই হোক ভাই, তোমার ওই সাদাব খানের 11 বলে 26 না 22 কত করলো ইনিংসটা, ওই ক্যামিওটা না থাকলে তোমার পাকিস্তান 164 রান করতে পারতো না, এবং হ্যারি ব্রুকের সেঞ্চুরিটা আমরা দেখতে পেতাম না। সেই জন্য তোমার ধন্যবাদ জেমি ওভারটনকে। তবে দেখো হনেস্টলি যদি একটা কথা বলি, হ্যারি ব্রুক আজকে যে ইনিংসটা খেললো, ওটাও 5 নম্বরের ব্যাটসম্যান, তুমি 3 নম্বরে খেলছো, দারুণ একটা ইনিংস খেললে, ক্যাপ্টেনের নক খেললে, ক্যাপ্টেনের মানে সেরা খেলেছো ভাই, সেরা খেলেছো। আর এর ফলে পুরো ইংল্যান্ডের টিমে কনফিডেন্সটা ফিরে পাবে। ওই ইংল্যান্ড আবার আগের ইংল্যান্ডেই হবে, তুমি দেখে নিও ভাই। এবার ইংল্যান্ড তোমার ওই ইংল্যান্ডের মতোই খেলবে যেমন খেলে। আর ইংল্যান্ড তোমার সেমিফাইনালে কোয়ালিফিকেশন করলো, আর ইংল্যান্ড যেন কোথায় খেলবে সেমিফাইনালটা, সেটা তোমার খেলবে দিল্লিতে বা মুম্বাইয়ে। মানে ইংল্যান্ড সেমিফাইনালে তোমার দিল্লি বা মুম্বাই খেলবে, কারণ সেমিফাইনালে উঠে গিয়েছে, কোয়ালিফিকেশন করে নিয়েছে। তো দিল্লি আর মুম্বাইয়ের পিছে ভাই ইংল্যান্ড এবার নিজের খেলাটা দেখাবে যে আসল খেলাটা কী। কারণ আজকে তোমার হ্যারি ব্রুক যেভাবে খেললো, ইংল্যান্ডের টিম পুরোপুরি কনফিডেন্সটা পাবে। আর যেভাবে তোমার আজকে ফিল্ডিং করেছে, গ্রাউন্ড ফিল্ডিং করেছে খুবই বাজে, সেটা তোমার ইংল্যান্ডও কি তোমার পাকিস্তানও খুবই বাজে গ্রাউন্ড ফিল্ডিং করেছে। হ্যারি ব্রুক তো ভাই দুরান করে আই থিঙ্ক 14-15টা দুরানই নিয়েছে হ্যারি ব্রুক। 1 রানটাকে 2 রান নিচ্ছে, 2 রানটাকে 3 রান নিচ্ছে, 3 রান তো নেয়নি, কিন্তু 1 রানটাকে 2 রান নিচ্ছে, যেটা রান নেই সেটাও তোমার রান নিয়েছে। তো হ্যারি ব্রুক এখানে দারুণ খেলেছে ভাই, 6 মেরেছে, 4 মেরেছে, তোমার 2 রান সিঙ্গেল, দারুণ একটা খেলা। মানে হোয়াট এ ট্যালেন্ট ভাই, হোয়াট এ ট্যালেন্ট, দারুণ একটা ট্যালেন্ট হ্যারি ব্রুকের মধ্যে আছে। আমি এটা আগেও বলেছিলাম, ওয়ার্ল্ড কাপের আগেও বলেছিলাম, এখনও বলছি ভাই, হ্যারি ব্রুক
সেরা, এই জেনারেশনের সেরা প্লেয়ার তোমার হ্যারি ব্রুক। যে 3 ফর্মেটে যদি আমি বলি যে সবচেয়ে বেস্ট প্লেয়ারকে, সেটা তোমার হ্যারি ব্রুক হবে। এবং সূর্যকুমার যাদব, তোমাকে শেখা উচিত যে কীভাবে একটা ক্যাপ্টেন্সি নক খেলতে হয় বা খেলা উচিত। আর কেবল সূর্যকুমার যাদব না, প্রত্যেক টিমকে এটা শেখা উচিত, প্রত্যেক টিমের ক্যাপ্টেনকে শেখা উচিত যে কীভাবে তোমার ইনিংসটা বিল করতে হয়, ইনিংসটা খেলতে হয়, কীভাবে দুরান নিতে হয়, কীভাবে তোমার 4 বের করতে হয়, কীভাবে 6 মারতে হয়, কীভাবে ইনিংসটা আগিয়ে নিয়ে যেতে হয়, একাই ম্যাচটা জেতাতে হয়, এটা সবাইকে শেখা উচিত। যাই হোক, এবার বলবো তোমার পাকিস্তান কী হবে, সেমিফাইনালে যাবে নাকি তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল। তো দেখো, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল এটাই আপাতত আমার মনে হচ্ছে। কারণটা কি? কারণ পাকিস্তানকে প্রথম কথা হচ্ছে তোমার শ্রীলঙ্কাকে হারাতেই হবে। পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা যে খেলাটা আছে সেখানে তোমার শ্রীলঙ্কাকে হারাতেই হবে। দেন তোমার ডিসাইডেড করবে আদার্স টিমগুলো যে পাকিস্তান সেমিফাইনালে যাচ্ছে কি না। কী হবে? নিউজিল্যান্ডকে দুটো ম্যাচেই হারতে হবে। মানে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা হোক কি নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ড হোক, নিউজিল্যান্ডকে দুটো ম্যাচে হারতে হবে, তাহলে তোমার পাকিস্তান কোয়ালিফিকেশন করবে। কারণ নিউজিল্যান্ড যদি তোমার দুটো ম্যাচে হেরে যায় তাহলে নিউজিল্যান্ড পয়েন্ট হবে 1 এবং পাকিস্তানের 3। সেখানে তোমার পাকিস্তান কোয়ালিফিকেশন করে যাবে। যেহেতু তোমার শ্রীলঙ্কার সাথে জিতবে তবে আমি বলছি। এছাড়া নিউজিল্যান্ড মনে করো তোমার একটা ম্যাচ হেরে গেল, একটা ম্যাচ জিতলো, তাহলে নিউজিল্যান্ড পয়েন্ট থাকছে কত? 3, পাকিস্তানেরও 3। কিন্তু ভাই নেট রান রেটটা এখন তোমার পাকিস্তানের -0.44 কিছু আছে, -4 আছে তোমার পাকিস্তানের এখন নেট রান রেট, আর নিউজিল্যান্ড আছে 0। সো নেট রান রেটও তোমার নিউজিল্যান্ড এখানে চলে যাবে, এগিয়ে যাবে। সম্ভাবনা এটাই বেশি যে নিউজিল্যান্ড তোমার চলে যাচ্ছেই, যদি একটা ম্যাচ হারে তাও। যদিও তোমার তখন নেট রান রেটটা আসবে, কারণ নিউজিল্যান্ডও হারবে, তো নিউজিল্যান্ডের নেট রান রেটটাও কম হবে। তখন নেট রান রেটের উপরেই পুরোটাই ডিপেন্ড করবে পাকিস্তান যাচ্ছে কি না। পাকিস্তানের 3 পয়েন্ট, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট, তখন ডিপেন্ড করবে নেট রান রেট। এছাড়া আরেকটা অপশান আছে, পাকিস্তান যদি তোমার শ্রীলঙ্কাকে হারায় এবং নিউজিল্যান্ডও শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তোমার শ্রীলঙ্কা আউট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তোমার নিউজিল্যান্ডকে আবার হারতে হবে ইংল্যান্ডের কাছে, তবেই তোমার নিউজিল্যান্ড 3 পয়েন্ট এবং পাকিস্তানেরও 3 পয়েন্ট থাকছে। মানে দেখো, অনেক সিনারিও বনছে, কিন্তু এখানে আমি বলবো মোটামুটি পাকিস্তান তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউটে। প্রথম কথা হচ্ছে ওকে শ্রীলঙ্কার কাছে জিততে হবে। প্রথমে তো এটাই হচ্ছে ভাই, তোমাকে শ্রীলঙ্কায় জিততে হবে, যেটা খুবই ডিফিকাল্ট। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কা হারানো একটা খুবই বড় চ্যালেঞ্জ হবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। সো আমার মনে হয় এখানে পাকিস্তান তোমার সেমিফাইনাল থেকে আউট হয়ে গেল, সেমিফাইনাল পৌঁছাচ্ছে না, টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেলো, যেটা আপাতত আমার মনে হয়। কারণ নিউজিল্যান্ড দুটো ম্যাচ হারবে আমার মনে হয় না, একটা ম্যাচ হারলেও তোমার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা খুবই কম চান্স। পাকিস্তান শ্রীলঙ্কা হারাবে সেটা একটা খুবই বড় ব্যাপার আছে, যে পাকিস্তান শ্রীলঙ্কা হারাবে, ওটা তোমার শ্রীলঙ্কার ঘরের মাটিতে, সেটা একটা খুবই বড় ব্যাপার আমার মনে হয় পাকিস্তান টিমের জন্য। তো পাকিস্তানের রাস্তাটা মোটামুটি তুমি ধরে নাও যে বন্ধ, খতম, টাটা বাই বাই পাকিস্তান হয়ে গেল এবছর 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। কিন্তু যাই হোক ভাই, আজকে হ্যারি ব্রুক আমাকে পুরো মজা দিল, যেভাবে ইনিংসটা খেললো ভাই, আমার মনে হয় না এরকম ইনিংস কোনোদিন আমি দেখেছি বলে। আমার মনে পড়ছে 2011 ধোনির ইনিংসটা, যখন ইউবরাজের আগে তোমার ধোনি ব্যাট করতে এসেছিল এবং ধোনি একটা এত সুন্দর ইনিংস খেলেছিল, ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছিল, ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আমার সেই ইনিংসটার কথা মনে পড়ে যাচ্ছে। আজকে তোমার হ্যারি ব্রুক সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে চলে এলো, এবং সেমিফাইনালটা ইংল্যান্ড তোমার দিল্লিতে বা মুম্বাই খেলবে। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কী বলবে কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।